বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে পড়তে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। আজকে যে পড়াটা আমরা পড়ব, এর মাধ্যমে আমরা কোরআন পড়ার যে কাঠামো, কোরআন পড়ার যে একটা অবয়ব, এর আমাদের আজকের দিনে প্রস্তুত হয়ে গেল। অর্থাৎ হরকত, তানভিন, জজম, তাসদীদ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এর মাধ্যমেই পুরা মানে পড়ার মূল কাঠামো, মূল বডি তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা সামনে আজকের পড়ার পর থেকে যত পড়া পড়বো সবগুলাই হবে আমাদের সেগুলাকে আরেকটু সুন্দর করা আর কি। যেমন এটার যেমন বাড়ির বাড়ির কাঠামো তৈরি হয়ে গেছে, এর পরবর্তীতে মানুষের টাইস করে, টাইসের মধ্যে আবার ফুল করে, ফুলের মধ্যে আবার আর্ট করে। এগুলো হলো সৌন্দর্য, জিনাত। তো আমাদের সামনে যে পড়াটা আছে সেটি হলো জিনাত, বাকি অবকাঠামো আমাদের আজকে শেষ। আচ্ছা, তো আজকের পড়াটার সাথে আমরা আগেই পরিচিত, আলহামদুলিল্লাহ। আজকের পড়াটা একেবারে সহজ, যেমন আমরা আগে পড়েছি। যেমন এই জজম, এই জজমটা সাথে আমরা আগে পরিচয়। জজম দিয়ে আমরা বা দিয়ে তো আগে উদাহরণ পড়ছি, আজকে আরেকটা দিয়ে উদাহরণ দেই। 29 হরফের প্রত্যেক হরফ হতে পারে এখানে, আমরা আরেকটা দিয়ে উদাহরণ দেই। যেমন তা দিয়ে উদাহরণ দেই। আচ্ছা, আল্লাহু আকবার। এই তাহলে এটা আর এটা, এই যে এখন পুরাটা একই রকম। যেমন যেমন আমি এটা পড়ি, হামজা বা জবর দিয়ে আগে পড়ি, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। এটাও ঠিক এরকম, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। তাহলে পার্থক্যটা কি? এটা আর এটা তাহলে একই রকম তো হলো, পার্থক্য কি? তাহলে হুজুর পার্থক্য হলো এখানের মধ্যে হলো এটার উপরে নিচে, জজমের উপরে নিচে কোনো হরকত হয় না, যেটা আমরা আগে পড়ে আসছি। কিন্তু এই যে তাসদিদ যেটা আছে, এই চিহ্নটার নাম হলো তাসদিদ। তাসদিদ এর উপরে নিচে হরকত হয়, তাসদিদটার উপরে নিচে হরকত হয়। তো এই জন্য বলা হয় তাসদিদের সংজ্ঞা হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ। তো আমি প্রথম দিকে একটা কথা বলেছিলাম, যে হরফের উপর হরকত হবে তাকে হরকত ওয়ালা হরফ, যে হরফের উপর তানবিন হবে তাকে তানবিন ওয়ালা হরফ, যে হরফের উপর জজম থাকবে তাকে জজম ওয়ালা হরফ, যে হরফের উপর তাসদিদ হবে তাকে তাসদিদ ওয়ালা হরফ। কোনো ব্যক্তি ডিম বিক্রি করলে তাকে ডিম ওয়ালা, বাদাম বিক্রি করলে বাদাম ওয়ালা, টুপি পরলে টুপি ওয়ালা, ফুচকা বিক্রি করলে ফুচকা ওয়ালা। ঠিক তেমনি ভাবে যেই হরফের উপর যেটা থাকবে সে সেই ওয়ালা। ঠিক আছে? তাহলে তাসদিদ ওয়ালা হরফ যখন বলবে তখন আপনারা হিমশিম খাবেন না। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, ওই জজমের মতো আর কি। প্রথমবার ডান ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, পরবর্তীতে নিজ হরকতের সঙ্গে। তাহলে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন র বা জবর রব, ওই জজমের মতো পদম। বা জবর বা, রব্বা। তা বা জবর তাব্বা, জবর বা তাব্বা। সদ বা জবর সব্বা, জবর বা সব্বা। মিম দাল জবর মাদ দাল, জবর দা মাদ্দা। আইন দাল জবর আদ দাল, জবর দা আদ্দা। মিম সিন জবর মাস সিন, জবর সা মাসা। রব্বা, তাব্বা, সব্বা, মাদ্দা, আদ্দা, মাসা। হা কব জবর হাক, কব দুই পেশ কুন, হাক কুন। কাপলাম পেশ কুল্লাম, দুই পেশ লুন, কুল্লুন। সিন র যে সির, র দুই পেশ রুন, সির রুন। প্রথম জজমের মতো যায় ধরে, হ্যাঁ। শিন র জবর সার, বানানের পদ্ধতি বুঝছেন? আগে হরফের নাম দোনোটা বলে ফেলতে হয়, এবার জবর থাকলে জবর, জের থাকলে জের, পেশ থাকলে পেশ, ওটার সাথে যোগ হয়। শিন র জবর সার, র দুই পেশ রুন, সার রুন। দদ র পেশ দূর, র দুই পেশ রুন, দূর রুন। বা র জবর বার, র দুই পেশ রুন, বার রুন। হাক্কুন, কুল্লুন। সির রুন, সার রুন, দূর রুন, বার রুন। হা বা পেশ হুব, বা দুই জবর বান। আমরা আগে পড়ে আসছি এগুলা, বা দুই জবর বান, হুব বান। দাল কাপ জবর দাক, কাপ দুই জবর কান, দাক কান। সৎ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফ ফান। শিন কম জবর শাক, কব দুই জবর কন, শাক কন। ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবর দান, উদ দান। দদ দাল জেদ দিদ, দাল দুই জবর দান, দিদ দান। হুব্বান, দাক্কান, সফান, শাক্কান, উদ্দান, দিদ্দান।
ওয়াও লাম জবর ওয়াল, লামিয়া জবর লাই, ওয়াল্লাই, লাম জের লি, ওয়াল্লাইলি, ওয়াও তা জবর ওয়াত, তাইয়া যে তি, মাদে হরফ, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি, বা দাল জের বিদ, দালিয়া যে দি, নুন জের নি, বিদ্দি। দেখছেন, বার পরে আলিফ, এরপর লাম, বাদ। কারণ হলো কি, এগুলোর মধ্যে কিছুই নাই, এই জন্য এগুলা পড়ি নেই। বাদ জের গিয়ে একবার দালে গিয়ে দিয়ে ধরছে। বালাম জের বিল, হা কবজের হক, বিল হক কবজের কি, বিল হক কি। লামজের লি, রবা জবর রব, লি রব, বাজের বি, লি রব বি, হা খারাজের হি, লি রব বি হি। ইয়াসিন জবর ইয়াস, সিন জবর সা, ইয়াসা র জবর র, ইয়াসা র, হা উল্টা পেশ হু, ইয়াসা র হু, ওয়াল্লাইলি, ওয়াত্তিনি, বিদ্দিনি। আপনারা আগে ভাঙ্গা উচ্চারণ করেন, ওয়াল লাই লি, উচ্চারণ একটা 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 করে দেখে দেখে পড়বেন। যারা এখন উচ্চারণ একটা একটা করে দেখে দেখে পড়বেন, তারাই কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা ওই মুখস্থ করবেন, শুধু মুখস্থ করবেন, লাভ নাই। উচ্চারণ দেখে দেখে যারা পড়বে, তারাই কোরআন মাজিদ পড়তে পারবে ইনশাআল্লাহ। তো একটা একটা করে উচ্চারণ, ভাঙ্গা উচ্চারণ দেখে দেখে পড়বেন। এই ভাঙ্গা উচ্চারণটা একটু চালু করে দিলেই এটা রিডিং হয়ে যাচ্ছে। ওয়াত্তিনি বিদ্দিনি বিল হাক্কি লিরাব্বিহি ইয়াসসারাহু। এই যে দেখেন, সংক্ষেপ ভাবে আপনারা পড়ে নিচ্ছেন। অনেকে এই কোরআন পড়ার পিছনে, আজকে দেখেন আপনারা 1 মাসে কোরআন পড়া শিখে যাবেন। আর আমাদের অনেক ভাইরা আজকে বছরকে বছর এই কায়দা নিয়ে দৌড়াদৌড়ি করে, আল্লাহ কোরআন মাজিদ পড়তে পারে না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা মূল জায়গায় এসেছেন। আল্লাহ কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনাদেরকে লাগায় রাখে। মিম র দর মার র দর র মার র, তা দুই জবর তান, মার র তান, তাওয়া দর তাওয়া, লিম জবর ওয়া, তাওয়া, বা দুই জবর বান, তাওয়া বান, ওয়াইন সিন জবর গস, সিনারি জবর সা, গসা, কব দুই জবর কন, ওয়াসা কন, ওয়াও হা জবর ওয়াহ, হা লিম জবর হা, ওয়াহা, বা দুই জবর বান, ওয়াহা বান, তা জিম জবর সাজ, জিমালি জবর যা, সাজ্জা, জিম দুই জবর জান, সাজ্জাজান। সিন জিম যে সিজ, জিম মিয়া যে জি, সিজিন, দুই পেশ নুন, সিজিনুন, মাররাতান, তাওয়াবান, ওয়াসাকান। মাঝখানে মাদের হরফ দেখছেন, জবরের বাম পাশে খালি আলিফ আসছে। ওয়াহাবান, সাজ্জাজান, সিজিনুন। সিন জিম পেশ সুদ, জিম যে জি, সুদ জি, রতা জবর রত, সুদ জি রত। সিন আইন পেশ সু, আইন যে আই, সু আই, রতা জবর রত, সু আই রত। عين طا بش عط طا زي طي عطي لم تاد ولا عطلت. سينيا بش سويا زي سيرات ولا سيرات. كفو بش قوة وزر وي كويرات ولا كويرات. فصوت بش فصات زي صي فصي لم تاد ولا فصلت. سجرت، سعرت، عطلت، سيرت، كويرت، فصلت. আচ্ছা, এবার আপনাদেরকে এবার একটা সংক্ষিপ্ত একটা কথা বলে দেই। সেটা হলো, আপনাদের অনেকেই অনেকেই মনে মনে হয়তো এই প্রশ্নটা করতে প্রস্তুত হয়ে আছেন। এটা আমি বলে দিই, খুব ভালো করে মনোযোগ দিয়ে ধরেন। সেটা হচ্ছে, আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা হুজুর, তাহলে আমরা তো পড়লাম এই জের এর বাম পাশে যদি যজমালা ইয়া আসে, হ্যাঁ, এবং পেশের বাম পাশে তো যদি যজমালা ওয়াও আসে, হ্যাঁ, তাহলে মাদের হরফ হয়। হ্যাঁ, মাদের হরফ হয়। তো এটাও গিয়ে জের গিয়ে ইয়াকে গিয়ে ধরছে, এখানে আমাদের পেশ গিয়ে ওয়াওকে গিয়ে ধরছে। এটা টান হবে, হামজা ইয়াজের ই, হামজা ওয়াও পেশ উ, ই, উ, এগুলা মাদের হরফ। জেরে পরে যতমালা ই আসছে, পেশের পরে যতমালা ওয়াও আসছে, এগুলা মাদের হরফ। এই একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, এই 5টি হরফের উপর যখন জজম হয়, কফ তা বা জিম জাল, এই 5 হরফের যদি জজম হয়, তখন আমাদেরকে ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। এখন আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে, তো হুজুর, যেমনি ভাবে এই জজমের উচ্চারণ যেরকম ভাবে এটা এটাকে গিয়ে ধরে, এটা এটাকে গিয়ে ধরে, তাসদীদটাও ঠিক একই রকম ভাবে উদাহরণ দিলেন, পার্থক্য কোনো দেখাইলেন না, শুধু তাসদীদটার পার্থক্য একটুকু দেখাইছেন। তাসদীদের উপরে নিচে হরকত হয় একটুকু বলছেন। বাকি এখন যদি এখানে যদি আজকে যদি এখানে যদি জজম যদি না হয়ে, আচ্ছা, এখানে যজম না হয়ে যদি এখানে তাসদিদ হতো, এখানে যদি তাসদিদ হয়, তাহলে কি হবে? এটা কি মাদের হরফ হবে? বা কফ ত বা জিম দাল, অফ, অফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে যদি যজম হয়, তাহলে তো আমরা জানি ধাক্কা বা পাল্টা অস্কার করতে হবে। এখন যদি এগুলো তাসদিদ হয়,
তাসদিদ হয় তাহলে কি করবেন? তাহলে এখানে হলো কথা হলো, এখানে আমাদের কলকলা হবে না। তাসদিদ হলে কলকলা হবে না, কারণ আপনার কলকলার সংজ্ঞা কি পড়ছেন? কফ বা জিম জাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করতে পড়তে হয়, তাসদিদ হলে না। এর পরবর্তী আপনার আপনার মাদের হরফের মধ্যে পড়ছেন জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, তাসদিদ ওয়ালা ওয়াও, তাসদিদ ওয়ালা ইয়ার কথা তো পড়েন নাই। অর্থাৎ এগুলো মাদের হরফ হবে না, কলকলা হবে না। তাহলে এটা কিভাবে পড়বেন? তাহলে পড়বেন হলো আল্লাহ, তাহলে পড়বেন কি? হামজা ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া। হামজা ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, উ ওয়া, ইয়া, ই, ইউ। এরপরে দি হামজা ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, উ ওয়া, উ উই, উ উ। তাহলে আজকের পড়াটা সবাই পড়া দিয়ে দিবেন। বাকি আমাদের যে প্রশ্নটা আমি অডিও অন করে নিছি, এই জন্য আবার দেখাচ্ছি। যে এই যে এখানের মধ্যে এই আমাদের একজন ভাই প্রশ্ন করছিলেন, তো আমি উত্তর দিয়ে দিছিলাম। সেটা হচ্ছে এই যে তাসদিদের তাসদিদের উপরে যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে, তাহলে এটা কি হবে? টান হবে। এরপরে এখানের মধ্যে যে জের পরে যতগুলো ইয়ে আসছে, যদিও জিমের উপরে আবার তাসদিদ আছে, তাহলে এগুলা কি হবে? টান হবে। এটা আমরা এই যেমন অতিনি, এই যে তাই আছে তি, বিদ্যি, দালি আছে দি, আমরা তো জেরের পরে যতবেলা ইয়া পেয়ে গেলাম, এই জন্য টান হয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা ছুটির দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা